আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পাশ হলেই নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বমোট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে 3টি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 14 আগস্ট 2025 ইং তারিখে। তারপর রয়েছে আরেকটি সার্কুলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 18 আগস্ট 2025। সর্বশেষ যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 18 আগস্ট 2025। চলুন এবার আমরা বিস্তারিত 3টি সার্কুলারে কতজন লোক নিয়োগ করা হবে, আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আবেদন ফি কত টাকা লাগবে, বিস্তারিত এই ভিডিওতে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমাদের এই জব নিউজ টেক চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই সার্কুলারে যাবতীয় সরকারি বেসরকারি সার্কুলারে ভিডিও আপলোড করা হয়, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। বিগত কিছু সার্কুলার রয়েছে, এখানে যে দেখতে পাচ্ছেন আগস্ট মাসে সকল চাকরির যাবতীয় সার্কুলারের এই ভিডিওতে দেওয়া আছে। তারপর রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিভিল সার্জন কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, পরমাণু শক্তি কমিশনে এই সার্কুলারগুলো এখান থেকে দেখে নিতে পারেন। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে দেওয়া আছে পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 497 জন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে এসএসসি পাস হলেই এই পদে আবেদন করা যাবে। আপনি এসএসসি যে কোনো শাখার থেকেই পাস হয়ে থাকেন না কেন, আবেদন করতে পারবেন এই পদে, অফিস সহায়ক পদে। এই সকল জেলা প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে 18/8/2025 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে। এর ঊর্ধ্বে গেলে আবেদন করতে পারবেন না। তারপর রয়েছে আবেদনের শর্তাবলী, আপনারা কিভাবে আবেদন করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন doict.teletalk.com.bd, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন doict.teletalk.com.bd। সার্চ করলে উক্ত ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনি ওইখান থেকে বাকি তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করে নেবেন। আবেদন শুরু শেষ তারিখ কবে? আবেদন শুরুর তারিখ হচ্ছে 18/8/2025 সকাল 10 ঘটিকা হতে। আবেদন জমাদানের শেষ তারিখ 17/9/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও 1 কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল আর সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা? ইউজার আইডি, উক্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড হতে টেলিটক চার্জ সহ সর্বমোট টাকা হচ্ছে 56 টাকা, যা আপনার উক্ত ওয়েবসাইটে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে টেলিটক সিম হতে। এই ছিল প্রথম সার্কুলারে বিস্তারিত, যেখানে 497 জন লোক নিয়োগ করা হবে।
যাদের যোগ্যতা রয়েছে আবেদন করে ফেলুন। এরপর দেখব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ 18 তারিখে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদ সময় পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে 4 জন। বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষকতার যোগ্যতা কি থাকতে হবে? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত স্নাতক বা সমমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। আপনাকে অনার্স বা মাস্টার্স পাস হতে হবে অথবা ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অপারেটর যে পদটি রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে গাড়ি চালক একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট, তার মানে 8ম শ্রেণী পাস হলেই ড্রাইভার চালক পদে আবেদন করতে পারবেন। তবে হালকা ও ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা বা ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ল্যাব সহকারী 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলেই পদে আবেদন করা যাবে। আপনি যে কোনো শাখা থেকে এইচএসসি পাস করে থাকেন না কেন আপনি উক্ত পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। তার মানে আপনি এইচএসসি পাসের পাশাপাশি আপনার যে কম্পিউটার কোর্সের 6 মাসের সার্টিফিকেট রয়েছে উক্ত কোর্স করা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করে থাকেন না কেন এসএসসি পাস হলেই পদে আবেদন করতে পারবেন। সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য যেখানে যে দেখতে পাচ্ছেন erecruitment.bcc.gov.bd উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আগামী 11 সেপ্টেম্বর 2025 রাত 12টার মধ্যে আবেদন করে ফেলতে হবে। আবেদনের বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি কত টাকা? 1 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 168 টাকা, 2 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 112 টাকা, 3 হতে 4 নং পদের ক্ষেত্রে টেলিটক চার্জ সহ 56 টাকা, যা রকেট, বিকাশ, নগদের মাধ্যমে অনলাইন জমা দিতে হবে। এই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আরেকটি সার্কুলারে বিস্তারিত। এখন দেখব পরবর্তী যে সার্কুলার রয়েছে। এই সার্কুলারটি 18 তারিখে প্রকাশিত হয়েছে। পদের নাম রয়েছে সহকারী প্রোগ্রামার, টেকনিক্যাল রাইটার। পদের সংখ্যা হচ্ছে প্রোগ্রামার নেওয়া হবে 4 জন, টেকনিক্যাল রাইটার নেওয়া হবে 1 জন। শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমান জিপিএ স্নাতক, কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা অথবা স্নাতক পাস হলেই এই পদে আবেদন করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমান সিজিপিএ তে স্নাতক পাস হতে হবে। পাশাপাশি
সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে সহকারী ম্যানেজার ট্রাভেল, একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক পাস হতে হবে। এরপর রয়েছে ব্যক্তিগত সহযোগী, একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ ও ইংরেজি 30 শব্দ থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আপনারা কিভাবে আবেদন করবেন? সকল প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন erecruitment.bcc.gov.bd উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদনের তারিখ 7 সেপ্টেম্বর 2025 রাত 12 ঘটিকার মধ্যে করতে হবে। প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নং পদের ক্ষেত্রে সকল প্রার্থীদের টেলিটক চার্জ সহ সকল প্রার্থীদের 223 টাকা রকেট, বিকাশ, নগদের মাধ্যমে অনলাইনে পেমেন্ট পরিশোধ করতে হবে। তাহলেই এই সার্কুলার আবেদন কমপ্লিট হয়ে যাবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, কারো যদি সার্কুলার প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি সার্কুলার দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।